নমস্কার বন্ধুরা, আমি তনু। আপনারা দেখছেন তনুর রান্না পরিবেশন। কাসুন্দি প্রথম পাতে শাক ভাজার সাথে বা মাছ মোলার সাথে খেতে ভীষণই ভালো লাগে। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই পুরনো অথেন্টিক বেঙ্গলি রেসিপি আম কাসুন্দি। কাঁচা আম দিয়ে সহজেই মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে বানিয়ে নেওয়া যায় আম কাসুন্দি, সেটাই দেখাবো আজকে এই ভিডিওতে। তাহলে কাসুন্দি বানানোর জন্য সবার প্রথম আমি এখানে 750 গ্রাম কালো সরষা নিয়ে নিয়েছি, আর এর সাথে 7-8টা শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি। সরষেটাকে ভালো করে ধুয়ে 5 থেকে 6 দিন মতো রোদে শুকনো করে নিতে হবে খুব ভালো করে। এর সাথে নিয়ে নিয়েছি 3 কিলো আম। আমি এখানে 750 গ্রাম সরষের জন্য 3 কিলো আম নিয়েছি। আপনাদের পরিমাণটা বোঝার জন্য বলে রাখি, 1 কিলো আমের জন্য 250 গ্রাম সরষা দেবেন। আমগুলো ভালো করে ধুয়ে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার খোসা ছাড়িয়ে কেটে নেওয়া হবে আমগুলো। আজকের কাসুন্দিটা আমার মা বানাচ্ছে। দেখুন, আমের খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এরকম সাইড থেকে আমগুলোকে ছিলে নিতে হবে। এইভাবে আমগুলোকে ছিলে নিয়ে আঁঠিটা ফেলে দিতে হবে। একইভাবে সব আমগুলোকে কেটে নেবেন। এবার এই আমের মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। এবার আমের সাথে লবণটা ভালো করে মাখিয়ে নিতে হবে। লবণ মাখানোর পর আমটাকে এইভাবেই আধ ঘন্টা মতো রেখে দেবেন। লবণ দেওয়ার ফলে আমের মধ্যে থেকে জল বেরিয়ে যাবে। আমটা যতক্ষণ রেস্ট হচ্ছে সেই সময় বাকি প্রসেসটা করে নেওয়া যাক। আগে যে সরষেটাকে ধুয়ে রোদে শুকনো করে রেখেছিলাম, সেই সরষেটা আর শুকনো লঙ্কাগুলো হামলদিস্তায় দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে এটা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। সরষেটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। তাই জন্য হামলদিস্তায় গুঁড়ো করার পরে সরষেটাকে একবার চালুনিতে দিয়ে ভালো করে চেলে নিচ্ছে। এইভাবে চেলে নিলে কোনো দানা দানা ভাব বা গোটা সরষে আর থাকবে না। এখানে একটা ছোট্ট টিপস, এই কাসুন্দির জন্য রাই সরষে কিনবেন, দানা ছোট ছোট যেন হয়। আর যখন দোকান থেকে কিনবেন তখন নতুন সরষা দেখে কিনবেন। নতুন সরষার কাসুন্দিটা খুব ঝাঁঝালো হয়, আর পুরনো সরষা হলে ততটা ঝাঁঝালো হয় না। এবার যে আমগুলোকে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই আমগুলোকেও এই হামলদিস্তায় দিয়ে থেঁতো করে নিতে হবে। আপনারা আমগুলোকে এভাবে থেঁতো করেও নিতে পারেন অথবা কুড়েও নিতে পারেন, তবে থেঁতো করে নিলে এটা বেশি খেতে ভালো লাগে। দেখুন, আমগুলো থেঁতো হয়ে গেছে। খুব বেশি থেঁতো করার দরকার নেই, হালকা গোটা গোটা থাকবে, এরকম অবস্থায় তুলে নিতে হবে। এবার গুঁড়ো সরষেটার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছে। হলুদ গুঁড়োটাকে ভালো করে সরষের সাথে মিশিয়ে নিতে হবে। হলুদ গুঁড়ো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। দিয়ে লবণটাকেও ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। সব কিছু একসাথে ভালো করে মিক্সড করা হয়ে গেলে এবার এর মধ্যে থেঁতো করে রাখা আমটা দিতে হবে। আমটাকে ভালো করে চিপে চিপে আমের জলটা বের করে দেবেন। তারপর আমটা এই সরষের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। খুব ভালো করে কিছুটা সময় নিয়ে মেশাতে হবে। আম আর সরষে যেন একসাথে ভালোভাবে মিশে যায় এমন করে মেশাতে হবে। এই সময় লবণের পরিমাণটা আপনারা একটু টেস্ট করেও দেখে নিতে পারেন। যদি কম হয় তাহলে এই সময় দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। তাহলে তৈরি হয়ে গেল আমাদের ট্রেডিশনাল আম কাসুন্দি। এইভাবে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখুন, এটা খেতে খুবই ভালো লাগে। আর এই কাসুন্দি 1 থেকে 1.5 বছর ভালোভাবে থেকে যাবে, নষ্ট হওয়ারও কোনো ভয় থাকবে না। কিভাবে রাখলে এই কাসুন্দি ভালো থাকবে সেটা দেখে নিন। একটা কাঁচের জারকে আগে থেকে ভালো করে ধুয়ে রোদে শুকনো করে রাখবেন, যেন একদম জল না থাকে। আর এই কাসুন্দিটা মাখানো হয়ে গেলে তাড়াতাড়ি জারের মধ্যে পুরে দেবেন, বেশিক্ষণ হাওয়া লাগানো যাবে না। এবার এই কাঁচের জারটা ঢাকনা লাগিয়ে দিতে হবে। আর এই কাসুন্দিটা এই রকম অবস্থায় 3 দিন রেখে দেবেন। 3 দিন পর ঢাকনা খুলবেন। 3 দিন আগে এটা কিন্তু খাওয়া যাবে না, তেতো লাগবে। 3 দিন পর ঢাকনা খোলার পর যদি দেখেন কাসুন্দিতে আমের পরিমাণটা একটু কম পড়েছে, তাহলে এই সময় একটু আম দিয়ে দিতে পারেন। আমকে ভালো করে কুড়ে তার মধ্যে লবণ দিয়ে দেবেন, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে আমের সাথে মাখিয়ে নিয়ে আমটাকে চেপে চেপে আমের মধ্যে থেকে জলটা বের করে নেবেন। দিয়ে এই আমটাকে কাসুন্দির সাথে আবার ভালো করে মিশিয়ে নেবেন।
3 দিন পর ঢাকা খোলার পর যদি দেখেন আমের পরিমাণটা ঠিকঠাক আছে, টক ঠিকঠাক আছে, তাহলে কিন্তু এই প্রসেসটা করার দরকার নেই। আরেকটা কথা বলে রাখি, কাসুন্দিতে আম সবসময় একটু টক দেখে নেওয়ার চেষ্টা করবেন। মিষ্টি জাতীয় আম হলে কাসুন্দি ভালো হবে না। আর 3 দিন পর থেকে কাসুন্দি খাওয়ার জন্য যখন বের করবেন, তখন ভিজে হাত বা জল যেন না লাগে। পরিষ্কার শুকনো চামচে করে বের করবেন, তবেই কিন্তু কাসুন্দিটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে আর নষ্টও হবে না। তাহলে তৈরি হয়ে গেল আমাদের ট্রেডিশনাল আম কাসুন্দি। এরকম কাসুন্দি আপনারা গরম ভাত বা মাছ মাখার সাথে খেতে পারবেন, খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার সমস্ত নতুন রেসিপির ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।